শুনেছি আপনি নাকি দুবাই ছেড়ে ইউরোপ যাওয়ার কথা ভাবছেন। বেতন তো শুনলাম অনেক বেশি। আপনি কি সত্যি দেশে অন্য কোথাও চলে যাওয়ার পরিকল্পনা করছেন? শাহাদাত দীর্ঘশ্বাস ফেলে নজরুলের দিকে তাকালো। তার চোখে তখন এক গভীর হতাশার ছাপ। সে নিচু স্বরে বলল, নজরুল, এই জীবনটা তো আর জীবন নয়, এটা কেবল এক টিকে থাকা। আমি অনেক আগে থেকেই ইউরোপে যাওয়ার কথা ভাবছি, কিন্তু সুযোগ আর টাকা এই দুইয়ের অভাবে কোথাও যেতে পারছি না। এই ধুলোবালি আর বাথরুম পরিষ্কার করে যে পয়সা আমরা রোজগার করছি তাতে পেটের ভাত জোটে ঠিকই, কিন্তু শখের কোনো দাম কি এখানে আছে? প্রতিশোধ তো দূরের কথা, নিজের ভাগ্যটাই যে বদলাতে পারলাম না, এই টাকা দিয়ে আমি কি করব? শাহাদাতের এই কথাগুলো নজরুলের মনের ভেতর থাকা জমে থাকা কষ্টগুলোকে যেন আরো বাড়িয়ে দিল। সে বুঝতে পারলো সে একা নয়, তার মতো আরো শত শত তরুণ এই দুবাইয়ের শহরে নিজেদের স্বপ্নকে প্রতিদিন একটু একটু করে হত্যা করছে। কিন্তু নজরুল ঠিক করলো সে আর চুপ থাকবে না। সে শাহাদাতের সাথে মিলে নতুন কোনো পরিকল্পনার কথা ভাবলো। নজরুল শাহাদাতকে চেপে ধরলো। সে শিক্ষিত ছেলে, তাই আবেগে গা ভাসানোর চেয়ে ঝুঁকিগুলো আগে বুঝে নিতে চাইলো। সে শাহাদাতকে একের পর এক প্রশ্ন করতে লাগলো, ভাই, তুমি যার মাধ্যমে যাওয়ার কথা বলছো সে কি আসলে বিশ্বাসযোগ্য? এত বড় একটা ঝুঁকি নিচ্ছ, টাকা কত লাগবে? পথে কোনো বিপদ হওয়ার কোনো সম্ভাবনা নেই তো? শাহাদাত দীর্ঘদিনের জমানো হতাশা আর উত্তরের অপেক্ষায় থাকা অস্থিরতা নিয়ে সবকিছু খুলে বললো। সে আশ্বস্ত করার চেষ্টা করলো যে এই সুযোগ বারবার আসে না। শাহাদাতের কথা শুনে নজরুলের মনে হলো হয়তো এটাই সেই কাঙ্ক্ষিত রাস্তা।